আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী এবং সুধীজন, বাংলা বানান নিয়ে আমাদের যে মূল সমস্যাটি সেটি হচ্ছে হ্রস্বস্বর হবে নাকি দীর্ঘস্বর। আমরা এর আগের একটি ক্লাসে আমরা দেখিয়েছি কোন কোন ক্ষেত্রে আমরা হ্রস্বস্বর দীর্ঘস্বরের ক্ষেত্রে আমরা হ্রস্বস্বর ব্যবহার করতে পারবো। যেমন আমরা বলেছিলাম হ্রস্বস্বর এবং দীর্ঘস্বর যদি উভয়ই একই অর্থে ব্যবহৃত হয় তাহলে সেই সকল শব্দে আমরা দীর্ঘস্বর পরিহার করে হ্রস্বস্বর ব্যবহার করব। শ্রেণী দীর্ঘ এখানে না হয়ে রস্বীকার হবে। ইংরেজি ইংরেজি, মাসি মাসি, উষা উষা, এই সকল শব্দের ক্ষেত্রে আমরা হ্রস্বস্বর দীর্ঘস্বর যদি একই অর্থে হয় আমরা দীর্ঘস্বর পরিহার করে হ্রস্বস্বর ব্যবহার করেছি। এরকম প্রচুর শব্দের উদাহরণ দেওয়া যাবে। আমদানি রপ্তানি, জামদানি খামদানি, চৌধুরী লুঙ্গি ফঙ্গি, কিংবা জমি খনি আসামি, এরকম অজস্র শব্দের উদাহরণ কিন্তু আমরা দিতে পারবো যে সকল শব্দের মাঝে শুধুমাত্র হ্রস্বস্বর ব্যবহৃত হবে। অপরদিকে এই নিয়মের কারণে কেউ কেউ ভয়ে অথবা অতিরিক্ত সতর্কতা দেখাইতে যে যে কাজটি করেছে, যে হ্রস্বস্বর এবং দীর্ঘস্বর আলাদা আলাদা অর্থ সেগুলোকে কিন্তু এক করে ফেলেছে। যেমন কি এবং কি, যখন এই কি অর্থাৎ হ্রস্বস্বর ব্যবহার করতেছি তখন সেটি হচ্ছে হা বা না মূলক। অর্থাৎ তুমি কি খেয়েছো, হ্যাঁ আমি খেয়েছি, বা না আমি খেয়েছি, এতেই সমাপ্ত হয়। আর অপর দিকে যখন প্রশ্ন করব তুমি কি খেয়েছো, আমি হা খেয়েছি আমি না খেয়েছি, এ কথা কিন্তু বলা যাবে না। তাহলে কি বলতে হবে, যে আমি ভাত মাছ মাংস ইত্যাদি খেয়েছি। অর্থাৎ প্রশ্নবোধক এই যে কি এবং কি রসস্বরের ক্ষেত্রে হা বা না সূচক, এবং এটি হচ্ছে বস্তুমূলক বা বর্ণনামূলক। অপর দিকে দেখি, আমরা যদি দেখি অপর দিকে আমরা যদি দেখি কুল, কুল, কুল মানে হচ্ছে জাত বা বংশ, যে তুমি কোন কুলে জন্মগ্রহণ করেছো। অথবা বিভীষণের প্রতি মেঘনাদ, আমরা ওই কবিতায় দেখেছি কোন সে মহাকুলে জন্ম তব, ওই যে কুল মানে হচ্ছে জাত বা বংশ। আবার বাউকুল খুবই সুস্বাদু, বা আপেল কুল খুবই সুস্বাদু, এই কুল মানে হচ্ছে বড়ই। অর্থাৎ এটি জাত বা বংশ এবং বড়ই এই দুটি অর্থে ব্যবহৃত হয়। কিন্তু যখন আমরা দীর্ঘস্বর চলে যাব তখন যদি প্রশ্ন করা হয় যে তুমি কোন কুলে জন্মগ্রহণ করেছো এটি দিয়ে, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। কারণ এই কুল মানে হচ্ছে কিনারা, নদীর কিনারা, সমুদ্রের কিনারা বা তটরেখাকে আমরা কুল বলে থাকি। তার মানে আলাদা আলাদা অর্থ যদি থাকে তাহলে সেই হ্রস্বস্বর এবং দীর্ঘস্বর গুলো আলাদা আলাদাই ব্যবহার করতে হবে। যেমন আমরা বলতে পারি বেশ কিছু শব্দের দীর্ঘস্বরে ব্যবহৃত হইতে হবে। যেমন সংস্কৃত ইন প্রত্যয় দ্বারা গঠিত যত শব্দ রয়েছে সে সকল শব্দের মাঝে আমাদের দীর্ঘস্বর ব্যবহার করতে হবে। যেমন প্রাণ যুগ ইন কি হবে প্রাণী, মন্ত্র যুগ ইন মন্ত্রী, যন্ত্র যুগ ইন যন্ত্রী, কিংবা সহযোগ যুগ ইন সহযোগী, প্রতিযুগ যুগ ইন প্রতিযোগী, কৃত যুগ ইন কৃতি, দায় যুগ ইন দায়ী, এই সকল শব্দের ক্ষেত্রে কিন্তু আমাদের দীর্ঘস্বর ব্যবহার করতে হবে। ফলে এখন থেকে আমরা যদি সতর্ক হই, সচেতন হই, তাহলে আমাদের এই বানানগুলো কিন্তু ভুল হবে না। অর্থাৎ যে সকল শব্দের ক্ষেত্রে বানানের যে সূত্র বা উৎস থেকে এসেছে সেটি আমাদেরকে অনুসরণ করতে হবে। যদি দুটি শব্দ একই অর্থে ব্যবহৃত হয় তাহলে আমরা দীর্ঘস্বর পরিহার করে